নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, তারা মুখে দাড়ি রাখবে। কি মুখে দাড়ি রাখবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করেন, তাদের দেখবেন তাদের মুখে দাড়ি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী তারা জীবন জিন্দেগি চালাইতেছে। কারণ কি? তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। আর কিছু কিছু মানুষ রয়েছে, তারা তাদের মুখে দাড়ি নাই, তারা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে না, নামে করে কিন্তু কামে দেখিয়ে দেয় না। ঠিক কিনা কোন? মুখে দাড়ি রাখতে হবে। হ্যাঁ, এই ব্যাটাও জানে মুখে দাড়ি রাখতে হবে, কিন্তু কি মুখে দাড়ি রাখে না। রাখলেও কি করে? শুক্রবার আবার সেটে আসে, জুমার দিন দাড়ি না ছাটলে হয়, এইভাবে সেটে আসে না। এই জন্য দাড়ি রাখতে হবে। পুরুষ, আচ্ছা আপনারা মহিলা পুরুষ চিনেন? আজকে তো এই নাম প্রথম শুনলেন। মহিলা পুরুষ তারাই যাদের মুখে দাড়ি নাই। ঠিক কিনা কোন? আসল পুরুষ তো সে যার মুখে দাড়ি আছে। ঠিক কিনা কোন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলছিলেন, বিড়ালের মতো 500 বছর না বেঁচে থেকে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। তো সিংহের মতো বাঁচেন, বিড়ালের মতো নয়। মহিলা পুরুষ তারাই যাদের মুখে দাড়ি নাই, এরা হচ্ছে বিড়াল কোয়ালিটি। ঠিক কিনা গণ? এরা হচ্ছে বিড়াল কোয়ালিটি। আর আসল পুরুষ সে সিংহের মতো লাগে, দাড়ি আছে। ঠিক কিনা গণ? অনেকে বলে দাড়ি আছে, সিটবিট করে, গায়ে সিটবিট করে, ভালো লাগে না, এই জন্য দাড়ি ছাটি। অনেকে বলে কি বলে না, দাড়ি ছাটবেন না, দাড়ি কাটবেন না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে হাশরের ময়দানে শাফায়াত করবেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না ভালোবাসেন, নামে বাসেন কিন্তু কামে যদি না বাসেন, তাহলে তো হলো না। এই জন্য মুখে দাঁড়িয়ে রাখতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, হালাল খেতে হবে। হালাল যত খেতে পারেন খান, ঘুষ সুদ হারাম এগুলো ছেড়ে দেন। ঠিক কিনা গণ? অনেকে আছে বিড়ি টানে, অনেকে আছে বিড়ি টানে। তো এখন বিয়ের দিন তার মেয়ে দেখতে যাওয়া হয়েছে, যাওয়ার পরে সবাই আসছে, মেয়েকেও আনা হয়েছে। তো এখন বলতেছে ছেলে কি করে? ছেলে অমুক জায়গায় চাকরি করে, ভালো। হ্যাঁ, ছেলে ভালো, অনেক ভালো। তো ছেলে কেমন ভালো সেটা, হ্যাঁ কেমন ভালো সেটা বোঝাই গেল, ভালো ভালো। কিন্তু এই যে শ্বশুর বাড়ি যখন যায়, বিয়ের দিন শেষ, যখন শ্বশুর বাড়ি যায়, তখন যাওয়ার পর শ্বশুরকে দেখায় যে আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ি, দেখাচ্ছে, লোক দেখানো আমল করতেছে। ঠিক কিনা গণ? বাড়িতে যেই না আসিচ্ছে, কি বলেন, আর নামাজ পড়ে না, আর নামাজ পড়ে না। যে না শ্বশুর বাড়ি যায়, সে মনে হচ্ছে হজ করতে যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে যখন আসিচ্ছে, হজ ওমরা শেষ করে চলে আসছে। ঠিক কিনা খান? আবার বিড়ি টানে, লুকে ছাপে, বউকে দেখাতে চায় না, যে আমার যদি বউ দেখে ফেলে। বউ চায় যে আমার স্বামী যেন বিড়ি না খায়, হারাম যেন না খায়। তোর স্বামী কি করেছে? এরকম লুকে ছাপে, লুকে লুকে বিড়ি খাচ্ছে, লুকে লুকে কি বিড়িটা নিচ্ছে।
দেখেন, নামাজও পড়েছে, হ্যাঁ ছেলে নামাজ পড়ে কিন্তু বিড়ি টানে। আর ছেলে এরকম মসজিদে যায়, হ্যাঁ নামাজ পড়ে কিন্তু বিড়ি টানে। ছেলে যখন শ্বশুর বাড়ি যায় তখন শ্বশুরকে দেখা যাবে নামাজ পড়ে, বাড়িতে আসলে আর পড়ে না। এরকম মনে হয় নাই, আছে। এই জন্য আমরা হালাল খাবো, হারাম ছেড়ে দেব, সুদ ঘুষ যেগুলো আছে সব ছেড়ে দাও, আর মুখে দাড়ি রাখতে হবে। আর কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে হবে। যারা বিড়ি খান, বিড়ি খাওয়া ছেড়ে দেন। বিড়ি খাওয়া কি ছেড়ে দেন।